যুক্তরাষ্ট্রের ফেডারেল খাদ্য সহায়তা কর্মসূচি স্ন্যাপ স্থগিতের আশঙ্কায় নিউ ইয়র্ক ও নিউ জার্সি অঙ্গরাজ্য সরকার জরুরি অবস্থা ঘোষণা করেছে। ফেডারেল তহবিল স্থগিত হলে এই দুই রাজ্যে প্রায় 5 মিলিয়ন নিম্ন আয়ের পরিবার খাদ্য সহায়তা হারানোর ঝুঁকিতে পড়বে। নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল এক বিবৃতিতে বলেন, কেউ যেন খাবারের জন্য ক্ষুধার্ত না থাকে, এই লক্ষ্যেই জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। তিনি জানান, রাজ্য সরকার অস্থায়ীভাবে নিজস্ব তহবিল থেকে খাদ্য কুপনের অর্থায়ন অব্যাহত রাখবে। একইভাবে নিউ জার্সির গভর্নর ফিল মার্ফিও রাজ্যের জরুরি খাদ্য তহবিল সক্রিয় করেছেন, যাতে ফেডারেল বরাদ্দ বন্ধ হলেও সুবিধাভোগীরা সহায়তা পেতে পারেন। বর্তমানে স্ন্যাপ প্রোগ্রামের ওপর নির্ভরশীল 42 মিলিয়নেরও বেশি আমেরিকান নাগরিকের মধ্যে এই দুই রাজ্যে রয়েছে প্রায় 10 মিলিয়ন মানুষ। ফেডারেল অচল অবস্থার কারণে বাজেট পাস না হওয়ায় আগামী সপ্তাহেই সুবিধা বন্ধ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। অর্থনীতিবিদরা বলছেন, এ ধরনের স্থগিতাদেশ শুধু দরিদ্র জনগোষ্ঠীকেই নয়, স্থানীয় ব্যবসাকেও ক্ষতিগ্রস্ত করবে। এদিকে মানবাধিকার সংগঠনগুলো জরুরি তহবিল বাড়ানো ও স্থায়ী সমাধানের আহ্বান জানিয়েছে।